ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি প্রিন্টিং প্রেসের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার রয়েছি, প্রিন্টিং প্রেসে প্রতিনিয়ত আমাদেরকে সিটিপি প্লেট ছাপতে হয়। তো সেই সুবাদে আমরা অনেক সময় করি কি, 4 কালারকে 3 কালার অথবা 2 কালার অথবা আরো যদি বেশি কালার থাকে, 5 কালার 6 কালার থাকে, সেক্ষেত্রে আমরা করি কি, এক্সট্রা কালার তৈরি করে দেই। তো এই সমস্ত এক্সট্রা কালারগুলো কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আজকে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এর আগে অনেক ভিডিওতেই আমাকে কমেন্ট করে বলছিলেন যে ভাইয়া এক্সট্রা কালার কিভাবে তৈরি করে এবং ছবি বা ফটো যেগুলো যে ইমেজ, এগুলো কিভাবে এক্সট্রা কালার তৈরি করতে হয়। তো দেখুন, আজকে আমি খুব সহজে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিও কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি হয়তো বা মেইন পয়েন্ট একটু না দেখলে আর বুঝবেন না, তখন আমার উপর দোষারোপ পড়বে। হ্যাঁ, এই জন্য আমি চাই যে আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখুন, জাস্ট এই কয়েকটা মিনিট, তাহলে আপনি এ টু জেড কাজটা বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমি আপনাদের দেখাবো যে এক্সট্রা কালার তৈরি করবেন কিভাবে। তো ধরুন আমি এখানে একটা সলিড নিয়ে আসলাম। সলিড, এটাকে আমরা দেখুন এখানে কয়টা কালার দিলাম, দেখুন এখানে আমার কালার প্যানেলটা শো আছে। তো এখানে দেখুন আমার 3টা কালারের সমন্বয়, ধরুন আমি একটা লাল, এই দেখুন, হ্যাঁ, এই যে একটা কালার তৈরি করলাম, এখানে সায়ান আছে 46% এবং ম্যাজেন্টা আছে 100% ও ইয়েলো আছে 70%। হ্যাঁ, তো এই 3 কালারের সমন্বয়ে আমার কিন্তু এই সলিডটা তৈরি। তাহলে আমি কি এটা প্লেট ছাড়ার সময় এই 3 কালারে ছাড়বো? দেখুন তো, এখানে সায়ান আছে, ম্যাজেন্টা আছে, এখানে তাকাবেন। হ্যাঁ, সায়ান আছে, ম্যাজেন্টা আছে, ইয়েলো আছে, তাহলে আমার 3টা কালার এখানে রইলো। হ্যাঁ, 3টা কালার, তাহলে একটা জিনিসের জন্য আমি 3টা কালার ছাড়বো। তো এটাকে আমি কিভাবে এক্সট্রা একটা কালার তৈরি করব, তখন কি করবে, আমি আগে তৈরি করে তারপর নেক্সট কথাগুলো বলি। তো সর্বপ্রথম আপনি এই কালারটাকে, মানে আপনার যেরকম কালার দরকার ঠিক সেরকম কালারটা আপনি আগে দিয়ে নেবেন। ঠিক আছে, আপনি 4 কালার হোক 7 কালার হোক, আপনি আগে দিয়ে নেবেন আপনার ইচ্ছে অনুযায়ী। ওকে, তো ধরুন আমার কালারটা এভাবে এইটুকু প্রয়োজন, তো আমি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আপনার দেখুন বাম দিকে হোল্ড শিফট কে টু ব্রিং আপ অল্টারনেট কালার ইউআই। তো এখানে একটা কালার সোয়াসেস দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে স্ট্রোকে। তো আপনি এই সলিডের অংশে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আপনার সোয়াসেস গুলো দেখা যাচ্ছে। তারপর আপনি করবেন কি, এখানে দেখুন প্লাস আইকন, নিউ সোয়াসেস, নিউ সোয়াস। তো এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার একটা ডায়লগ বক্স চলে আসলো। তো এখানে আপনি লিখে দিতে পারেন এক্সট্রা কালার। তো আমি এখানে কিন্তু লিখে দিলাম EXTRA, এক্সট্রা কালার, COLOR। ওকে, এখন এখানে দেখুন প্রসেস কালার, প্রসেস কালারের জায়গায় আপনি স্পট কালার লিখে দিবেন। দেন এখানে কিন্তু CMYK থাকবে। ঠিক আছে, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। তো দেখুন আপনি এখানে যে যে কালার অ্যাপ্লাই করেছেন সেই কালার কিন্তু এখানে শো করতেছে, 35%, 100%, 42%। তো আপনি এখান থেকেও চাইলে কমা বাড়া করে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকেও আপনি কমা বাড়া করে নিতে পারেন যে আপনি কোন কালারটা চাচ্ছেন। ওকে, কোনো সমস্যা নেই। আমি ধরুন এই কালারটা একটু চাচ্ছি, তো এই কালারটা এখন আমি কিন্তু ওকে প্রেস করে দেব। ওকে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এই সেপারেশন প্রিভিউ নামে একটু অপশন আছে, এখানে দেখুন নিচে একটা কালার শো করছে। এতক্ষণে আমি সায়ান ম্যাজেন্টা ইয়েলো ক্লিক করলে আমার কিন্তু চলে গেছিল এখানে, কিন্তু এখন দেখুন তো আমি 4টা কালারই নাই করলাম, ঠিক আছে, হাইড করলাম, তো দেখুন এটা কিন্তু গেল না, আর বাদ বাকিগুলো চলে গেল। কেন? এগুলো আমাদের CMYK 4 কালারের মধ্যে আছে, কিন্তু এই কালারটা এক্সট্রা হয়ে গেছে। দেখুন আমি কি দিয়েছিলাম, এক্সট্রা কালার, এক্সট্রা কালার, শুধু আমার এই একটা কালারই এক্সট্রা হয়ে গেল। তাহলে আমি 3টা 4টা কালার দিয়েও জাস্ট একটা কালার করতে পারি। হ্যাঁ, তো এভাবে আমরা কিন্তু এক্সট্রা কালার করে প্লেটগুলো তৈরি করতে পারি। তো এটা হলো কি, আমাদের জাস্ট একটা সলিড ক্রিয়েট করলাম আমাদের কালার প্যানেল থেকে। তো দেখুন এক্সট্রা কালার আপনি যদি পার্সেন্টেজ অনুযায়ী কাজ করতে চান, পার্সেন্টেজও আপনি কাজ করতে পারবেন। দেখুন এখানে আপনি সরাসরি এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে 100% আছে, আপনার 50% দরকার, আপনি 50% দিলেন। এখান থেকে 20% দিলাম, দেখুন আমার 20% কালার হলো। হ্যাঁ, এভাবে। তো এখন আমরা আর একটা কথা জানবো যে
আমরা যে এই তিনটা কালার তৈরি করে দিলাম, তিনটা কালারকে একটা কালার তৈরি করে দিলাম। তো এই একটা কালার কিভাবে মারবো? তো বন্ধুরা, আমাদের এক্সট্রা কালার তৈরি করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ছাপাটা 100% কোয়ালিটি থাকবে এবং হুবহু যে কালার আমাকে পাঠিয়ে মারতে বলতেছে বা বলতেছে যে আমাকে হুবহু এই কালারটা লাগবে, তখন আমরা একটা প্লেটের মধ্যে সায়ান হোক, ম্যাজেন্টা হোক, ইয়েলো হোক, যে যে কালার দিয়ে এই কালারটা আসবে সেই কালিগুলো একসঙ্গে মিক্স করি। মিক্স করার পর এই প্রিন্টিং প্রেস যে মেশিনগুলো আছে সেগুলোতে কালিগুলো রুলের মধ্যে দেওয়া হয়, তখন সরাসরি এই একটা কালারই মারা হয়। তাহলে যে যেখানে এই কালারটা আছে ঠিক সেখানেই এই কালারটা ছাপা হবে। ওকে, তো এখন আসি, আমরা সবসময় খালি কি টেক্সটের মধ্যে বা এরকম সলিডের মধ্যে কি এক্সট্রা কালার তৈরি করে থাকি? দেখুন তো, আমি যদি এই যে এই কালারটাকে এক্সট্রা করতে চাই, এখন কি কি কালার এক্সট্রা আছে? ম্যাজেন্টা এবং ইয়েলো, দুই কালারে আছে, ঠিক আছে? ম্যাজেন্টা এবং ইয়েলো, এটাকে আমি এক্সট্রা কালার তৈরি করব। তো দেখুন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে 100% ম্যাজেন্টা, 100% ইয়েলো। তো সোয়াসেসে কিন্তু এখানে একটা 100% ম্যাজেন্টা, 100% ইয়েলো আছে। আপনি চাইলে এখানে নিতে পারেন অথবা এখানে ডাবল ক্লিক করতে পারেন। এখন সিএমওয়াইকে রেড স্পট কালার, এখন জাস্ট ওকে প্রেস, এখান থেকে আপনি প্রিভিউ দেওয়ার অপশন দেখবেন। ওকে, এখন দেখি আমি সিএমওয়াইকে রেড, দেখুন এখান থেকে আমি জাস্ট এটাকে এক্সট্রা করে দিলাম, টেক্সটকেও আমি এক্সট্রা করে দিতে পারি। কিন্তু এখন কথা হচ্ছে আমি এই ছবিগুলা কিভাবে দেব? এখন কিন্তু একদম ইন্টারেস্টিং পয়েন্টে চলে আসলাম, মানে একদম মূল পয়েন্টে, যে সবাই বলতেছে যে ছবি তো আমি এক্সট্রা কালার করতে পারি না, তো এগুলো কিভাবে করতে পারি? তো হ্যাঁ, আসলে নতুন যারা তারা অবশ্য এগুলো না জানারই কথা। আমরা যেহেতু প্রতিনিয়ত কাজ করি এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই এবং আস্তে আস্তে সলভও হয়, যে সমস্ত জিনিসের সমস্যা আছে তার সমাধানও আছে, এটা কথা মনে রাখবেন। তবে গ্রাফিক্স ডিজাইনে কাজ শিখে শেষ করতে পারবেন না, এ টু জেড আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজ শিখতে হবে। তো এখন আসি আমি ছবির ক্ষেত্রে। তো ছবি আমি কিভাবে এক্সট্রা করব? তো আসলে দেখুন এখানে কিন্তু 4 কালার মিলে কিন্তু ছবিগুলো আছে, ঠিক আছে? দেখুন তো আমার 4 কালার মিলে ছবিগুলো আছে, এই যে ব্ল্যাক আছে, ইয়েলো আছে, ম্যাজেন্টা আছে এবং সায়ান আছে। 4 কালার মিলে এটা তৈরি হলো আমার একটা ইমেজ। তো আমি যখন এটাকে এক্সট্রা করব, এক্সট্রা করার জন্য এটাকে সর্বপ্রথম আমার করণীয় কি? সর্বপ্রথম আমি যে ছবিটাকে এক্সট্রা করব সেটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আগে একটা করে নেই, ঠিক আছে? তারপর আপনারা খুব সহজে বুঝতে পারবেন। রিভিউ হিসেবে আমি আরেকটা দেখাবো। প্রথমে যে ছবিটাকে আপনি এক কালার এক্সট্রা করতে চাচ্ছেন সেই ছবিটাকে আগে সিলেক্ট করবেন, তারপর এডিট মেনুতে যাবেন, এডিট মেনু থেকে এডিট কালার থেকে গ্রে স্কেল নামে একটা অপশন আছে, এখানে গ্রে স্কেল করুন। দেখুন ছবিটা কিন্তু এক কালার হয়ে গেল। হ্যাঁ, দেখুন এখান থেকে জাস্ট ব্ল্যাকটা হাইড করব, এখানে এই ছবিটা হাইড হয়ে গেল, এটা এক কালার হয়ে গেল। হ্যাঁ, এক কালার হওয়ার পর আমি এখন চলে যাব কোথায়? উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে এখানে একটু নিচের দিকে চলে আসবো, নিচের দিকে দেখি, চলে আসার পর এই দেখুন সোয়াসেস লাইব্রেরি নামে একটু অপশন আছে, এখান থেকে চলে আসবো কালার বুক নামে একটা অপশন, কালার বুক থেকে চলে আসবো। এখানে আপনি কোথা থেকে এই সমস্ত জেপিজি কে বা ফটোকে এক্সট্রা কালার তৈরি করার জন্য অপশনগুলো পাবেন। এখানে কিন্তু প্যান্টন সিএমওয়াই কে আছে, সিএমওয়াই কে প্যান্টন আছে, কালার ব্রিজ আছে, কালার ব্রিজ আনকোটেড কোটেড আছে। এগুলো নেবেন না, আপনি সরাসরি করবেন কি প্যান্টন মেটালিক কোটেড থেকে নিচের এই যে কয়েকটা আছে মেটালিক, প্যাস্টেল, প্যাস্টেল নিয়ন, প্রিমিয়াম, এগুলো নিতে পারেন, ঠিক আছে? আমি ধরুন আমি প্যাস্টেল অ্যান্ড নিয়ন কোটেড ক্লিক করলাম। ক্লিক করার পর আমার দেখুন একটা প্যান্টন প্লেট চলে আসলো, এটাকে যাকে বলো প্যান্টন কালার। হ্যাঁ, প্যান্টন কালার। তো এখন এটাকে আমি একটা এক্সট্রা কালার করব, তাহলে এটাকে আমি সায়ান কালার দিব। তাহলে সায়ান কালারটা আমি এখান থেকে জাস্ট চুজ করে দিচ্ছি, ধরুন এটা, ঠিক আছে? তো জাস্ট এটাও না, সায়ান, এটা দেখি, হ্যাঁ এটাই সায়ান। এই যে সায়ান কালার ক্লিক করে দিলাম। সায়ান কালার ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার কিন্তু এই জেপিজি ছবিটার কালার চেঞ্জ হয়ে গেল। এখন আমি আসবো আমার যে সেপারেশন কালার, এখানে দেখুন এখানে কিন্তু আমার এই কালারটা শো করলো, এই কালারটা আমি যে দিয়ে দিলাম এখানে প্যান্টন 901C, প্যান্টন 901C। ওকে, এখন দেখুন আমার কিন্তু জেপিজি একটা ফটো সেটাও কিন্তু এক্সট্রা হয়ে গেল। বাহ, কত সুন্দর একটা কাজ! হ্যাঁ, আমাদের কাজ এত সহজ, আমরা কিন্তু না জানলে অনেক কঠিনে পড়ে যাই বা সমস্যা পড়ে যাই। তো এখন আসি, আমি সায়ান করলাম, এখন ম্যাজেন্টা করব। ঠিক এটাকে ম্যাজেন্টা এডিট থেকে এডিট কালারস, দেন গ্রে স্কেল। ওকে, গ্রে স্কেল থেকে সায়ান ম্যাজেন্টা,
এখন ম্যাজেন্টা কালার আমার কোনটা দেখি, এটাকে সায়ান ম্যাজেন্টা ম্যাজেন্টা, আচ্ছা হোক, আমি ম্যাজেন্টা এই কালারটা রাখবো। ওকে, এই কালারটা রাখতে হবে মনে হয়। দেখুন ম্যাজেন্টা, আমি এটাকে প্যান্টন 806C। ওকে, দেখুন সায়ান হলো, ম্যাজেন্টা হলো। আপনি যদি অন্য কালারও দেন কোনো সমস্যা নাই, আপনার ছাপার সময় আপনার যে কালারটা আপনার প্রয়োজন সেই কালারটা দিবেন। এখানে এই যে এটাকে যদি আপনি ব্ল্যাক কালার দেন, এই ব্ল্যাক কালার ছাপতে পারেন। এটাকে যদি আপনি চকলেট কালার দেন, চকলেট কালার, যে কালারে দিবেন সেই কালারই ছাপতে পারবেন। ঠিক আছে, সায়ান ম্যাজেন্টা। এখন ইয়েলো, এটাকে আমি ইয়েলো কালার দেব। তো তার আগে কি করব, এডিট কালার, গ্রে স্কেল। ওকে, এখন আমি সায়ান ম্যাজেন্টা ইয়েলো দিব। এখন এই যে এখান থেকে ইয়েলো কালার দিচ্ছি। ওকে, ইয়েলো কালার হয়ে গেল। দেখুন ইয়েলো কালার প্যান্টন হয়ে গেল জেপিজি থেকে। তাহলে আমার কোথায় ছিল 4 কালার, এখন 4 কালার থেকে আমি জাস্ট এক কালারে নিয়ে আসতেছি। ওকে, নেক্সট এটাও করে দেখি, গ্রে স্কেল। ওকে, গ্রে স্কেল হয়ে গেল। এখন সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক, এটা তো আমার ব্ল্যাক কালার হয়ে গেল। দেখুন এটা জাস্ট এক কালার আছে, এখান থেকে আমি এই দেখুন জাস্ট আমার এক কালার। ওকে, এক কালার। তো এটাকে আমি যদি অন্য কালারও দেই, দেখুন আমি ধরুন আমি এটা থেকে এই কালারটা দিয়ে দিলাম। ও সরি, সিলেক্ট করে নেই। ধরুন এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম। এখানে আমার একটা আনগ্রুপ করতে হবে, সরি, রিলিজ ক্লিপিং সলিড আকারে ছিল। দেখুন আমি এটাকে যে কালার দিব সে কালার কিন্তু সে শো করতেছে। ওকে, দেখুন আমি গ্রিন কালার দিলাম, গ্রিন। তো আমাদের এখানে কথা হচ্ছে আমরা এক্সট্রা তৈরি করলাম, এক্সট্রা। তো এক্সট্রা তৈরি করে আমরা যখন যে কালার ছাপবো তখন সেই কালারটা কিন্তু প্লেট উঠাবো। প্লেটে ওঠার পর আমি যদি এই কালারটাকে অন্য একটা কালার দিয়ে ছাপি তখন কিন্তু ওই কালারটাই হবে। হ্যাঁ, যেহেতু আমার এক্সট্রা করা, এখানে যে আমি ম্যাজেন্টা কালার দিয়েছি দেখি যে ম্যাজেন্টাই মারতে হবে তা না, আমার প্লেটে যা আছে তাই থাকবে। আমি জাস্ট কালারটা ভিন্ন, অন্য যে কালারে মারবো সে কালারটাই এখানে প্রিন্ট হবে। তো বন্ধুরা, আশা করি যারা প্রিন্টিং প্রেসে গ্রাফিক্স ডিজাইনার রয়েছেন এবং প্রতিনিয়ত আউটপুট সেটআপ ছাড়িয়ে থাকেন, তাহলে তাদের জন্য এই যে একটা টিউটোরিয়াল যে করলাম আমি, তো 100% কাজে লাগবে। এবং আপনি কতটুকু বুঝতে পারলেন বা বুঝতে সমস্যা হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বন্ধুরা। আর অবশ্যই ভিডিওটি দেখার পর একটি লাইক ও কমেন্ট করে যাবেন, তাহলে আমার এই সুন্দর সুন্দর ভিডিও করার উৎসাহ জাগে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।